আসসালামু আলাইকুম। ইজি লার্নিং ফর জুনিয়র্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম। তোমাদের সপ্তম শ্রেণীর ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের ইসলাম শিক্ষা বিষয়ের প্রশ্নের উত্তরগুলো আমরা এখন দেখে নিব। প্রথমেই আমাদের কাজ 1-এ রয়েছে প্রকৃতি পর্যবেক্ষণ ও অভিজ্ঞতা বিনিময়। তোমার চারপাশের এলাকায় প্রাকৃতিক বা সামাজিক পরিবেশে কি কি বিরূপ অর্থাৎ দুর্যোগের যে চিত্র দেখতে পাও তা চিন্তা করে দেখো। এবার তোমার দুইজন বন্ধুর কাছ থেকে শুনে নাও তারা চিন্তা করে প্রাকৃতিক বা সামাজিক কি কি বিরূপ চিত্র খুঁজে পেল। আলোচনা করে এই বিষয়ে তাদের ভাবনা জেনে নিয়ে ছকে লিখো। এখানে আমাদের একটা ছক দেয়া রয়েছে। এই ছকের মধ্যে আমরা কি ধরনের দুর্যোগ খুঁজে পেলাম, আমার বন্ধুরা কি ধরনের দুর্যোগ দেখেছে, এই সব কিছু নিয়ে একটা ছক পূরণ করতে হবে। তোমরা দুর্যোগের সময় কি ধরনের ইসলামিক বিধিবিধান চর্চা বা অনুশীলন করে থাকো আলোচনা করে তা লিখো। আচ্ছা, আগে আমরা কাজ 1-এ চলে যাই। আমাদের উত্তরটি হচ্ছে, প্রথমে আমি যে সকল দুর্যোগ বা বিরূপ চিত্র দেখেছি তা হচ্ছে বন্যা, ঝড়, ভূমিকম্প, জলবায়ু পরিবর্তন, সামাজিক সংঘাত। এরপরে প্রথম বন্ধু যা খুঁজে পেল তা হচ্ছে ঘূর্ণিঝড়, খরা, বন্যপ্রাণীর আবাসস্থল ধ্বংস, ট্রাফিক জ্যাম, সামাজিক বিভেদ। দ্বিতীয় বন্ধু যা খুঁজে পেল তা হচ্ছে ভূমিধস, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, নদী দূষণ, দারিদ্র। এরপরে তোমাদের কি বলা হয়েছিল যে দুর্যোগের সময় কি ধরনের ইসলামের বিধিবিধান চর্চা বা অনুশীলন করে থাকো। তো এটা আমরা লিখতে পারি যে আমরা যে ধরনের বিধিবিধান করে থাকি আর যে ধরনের বিধিবিধানের চর্চা বা অনুশীলন করে থাকি, যেমন সবর, ধৈর্য ধারণ করা, বন্যার পূর্বাভাস পেলে প্রস্তুতি নেওয়া, দান সাদকা করা, ক্ষতিগ্রস্তদের সাহায্য করা, বন্যার্থদের আশ্রয় ও খাদ্য সরবরাহ করা, আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা, দোয়া ও প্রার্থনা সভা আয়োজন করা, ইস্তেগফার করা, আল্লাহর উপর ভরসা রাখা এবং নিরাপদ স্থানে যাওয়ার পরিকল্পনা করা। এরপরে আমাদের কাজ 2-এ বলেছে সমস্যা খুঁজে বের করি। এখানে বলেছে তোমার বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগ সমূহের ফলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় বলে তুমি মনে করো। তো এটার উত্তরটা হচ্ছে যে আমরা বন্ধুদের চিহ্নিত প্রাকৃতিক দুর্যোগের মধ্যে যে সকল সমস্যাগুলো হয় তা হচ্ছে বন্যার সময় বাড়িঘর ধ্বংস, ফসল নষ্ট হওয়া, পানিবাহিত রোগের প্রাদুর্ভাব, অবকাঠামোগত ক্ষতি হয়। ঝড়ের কারণে বাড়িঘর ও সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয়, বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থার ব্যাঘাত ঘটে, মানুষের প্রাণহানি হয়, কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি হয়। ভূমিকম্পের সময় অবকাঠামো ধ্বংস হয়, প্রাণহানি ঘটে, পানি ও খাদ্যের সংকট, মানসিক আঘাত। এরপর রয়েছে খরাতে রয়েছে পানির সংকট, কৃষি উৎপাদন কমে যাওয়া, খাদ্য সংকট, মানুষের ও প্রাণীর পানির অভাব। এরপর রয়েছে ঘূর্ণিঝড়, উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষতি, জলোচ্ছ্বাস ও প্লাবন, জীবিকা ও সম্পত্তি হারানো এবং স্বাস্থ্য সমস্যা। তো এই তো আমাদের প্রথম প্রশ্ন উত্তর দেখা হলো। পরবর্তী প্রশ্ন হচ্ছে, এসব প্রাকৃতিক বা সামাজিক দুর্যোগ থেকে তুমি ইসলামের দৃষ্টিতে কি শিক্ষা খুঁজে পাও তা উল্লেখ করো। তো এর উত্তরটি হচ্ছে, আমরা যে সকল শিক্ষা গ্রহণ করতে পারি তা হচ্ছে ধৈর্য অর্থাৎ সবর করা, দুর্যোগের সময় ধৈর্য ধারণ করা এবং আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা। এরপর রয়েছে দোয়া ও ইস্তেগফার, বিপদে আল্লাহর কাছে দোয়া ও ইস্তেগফার করা এবং সাহায্য প্রার্থনা করা। সাদকা ও জাকাত, দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সাদকা ও জাকাত প্রদান করা, যা সামাজিক সংহতি ও সমবেদনার উদাহরণ। জাকাতে এখানে অন্তস্থ জ হবে, ঠিক আছে। আমরা খুব দ্রুত তোমাদের জন্য উত্তর বের করছি, সো আমাদের একটু ভুল হচ্ছে। আর এখানে আমি তোমাদের কিন্তু জাস্ট পয়েন্টগুলো বলে দিয়েছি, তোমরা কিন্তু পরীক্ষার খাতায় সুন্দর করে ব্যাখ্যা আকারে লিখে দিবে, ঠিক আছে। এরপরে আমাদের পরে কি রয়েছে যে শিক্ষা ও সচেতনতা, দুর্যোগ মোকাবেলায় সচেতনতা বৃদ্ধি করা এবং প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে সচেষ্ট থাকা, পারস্পরিক সহায়তা, একে অপরের প্রতি সহানুভূতি ও সহযোগিতায় মনোভাব রাখা এবং দুর্যোগের সময় পরস্পরের পাশে দাঁড়ানো। তো এই হচ্ছে তোমাদের কাজ 1 ও 2 এর উত্তর। আমি পরবর্তী ভিডিওতে তোমাদের বাকি যে কাজগুলো রয়েছে তার উত্তর খুব দ্রুত দেওয়ার চেষ্টা করব। তোমরা আমার সঙ্গেই থাকো।